মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তা আমি প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে আগে আয়নার সামনে চলে এসেছি। এসেই আগে দেখলাম নিজের মুখখানা। কারণ কি জানো তো বন্ধুরা, সারা দিনে তো আর সময় পাওয়া যাবে না যে নিজের মুখটা একটু আয়নার মধ্যে ভালো করে দেখবো, পরিষ্কার করব, তাই আর কি। তো সকালবেলা না ফ্রেশ হয়ে নিয়ে একটু লিপ বামটা লাগিয়ে নিলাম। লিপ বাম না, বোরোলিন লাগাই আমি। তো বোরোলিনটা লাগালাম আর চুলটা কিন্তু উঁচা করে খোপা বেঁধে নিলাম। বেঁধে নিয়ে বাস এখন আমি সংসারের কাজে লেগে পড়ব। জানো তো, বিয়ে হওয়ার পর থেকেই নিজেকে নিজেই যেন হারিয়ে ফেলেছি কোথায়। একটু সুন্দর করে রাখবো, মেনটেন করে রাখবো, নিজেকে একটু সময় দেবো, সেসব তো ভুলেই গেছি। কোথায় যেন সংসারের কাজের মধ্যেখান দিয়ে হারিয়ে গেছে, সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে তবুও ভাবি যে নিজেকে একটু সময় দেব, একটু মেনটেন করে রাখবো, কিন্তু সেটাও হয়ে ওঠে না। যেহেতু সংসারের প্রচুর কাজ, আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার নতুন বাড়ি, নতুন ঘর, এই যে দেখতেই পারছিলে যে আমি সিঁড়ি দিয়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টুকটুক করে। এই সিঁড়িটাও বেশ কিছুদিনই হয়েছে, 4-5 দিন যে সিঁড়িটা বানানো হয়েছে। আমরা এদিক দিয়ে চলাফেরা করি এখন বর্তমানে, আগে তো আমরা পিছন দিক দিয়ে করতাম। তো তাই আর কি এদিক দিয়ে গেলাম, গিয়ে আমি গেটের তালাটা খুলে দিলাম। এই যে কাজে যে লাগলাম, আর সারা দিন সারা রাত ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আর রেস্ট নেই আমার। তো তালাটা খুলে দিয়ে আসলাম, খুলে দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ক্যামেরার পিছনে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছে নিলাম। ঘরগুলো মুছে নিয়ে সোজা চলে যাচ্ছি কাপড়গুলো মেলতে। যখন আমি ফ্রেশ হতে গেছিলাম বাথরুমে, তখনই কিন্তু কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমার হাতে ডাস্টবিন, ওই আর কি ডাস্টবিনটা আজকে মেজেছিলাম। তো তাই আর কি ভাবলাম যে না, বালতিতে কেন নিয়ে যাব, ডাস্টবিনটাতে ভরেই নিয়ে যাই, ডাস্টবিনটা পরে জায়গায় রেখে দেবো। তো ভাবলাম কাপড়গুলো আগে মেলে ফেলি। তার মধ্যেও দেখো বাইরের দিকটা কিন্তু বেশ সুন্দর। এখন কিন্তু প্রায় 6:30টার মতো বাজে, কতকটা সময়ও কিন্তু হয়নি, কারণ আজ অনেক ভোরে উঠেছি, প্রায় 5টা নাগাদে উঠেছি ঘুম থেকে। তাই আর কি, আর বৃষ্টির দিন তো, ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। তারপরেও ভাবলাম যে না, কাপড়গুলো আজকে কেচেই দেবে। এতগুলো কাপড় হলে কী হবে, যতটুকু শুকাবে। ওয়াশিং মেশিন আছে যদিও, ওয়াশিং মেশিনটা আমি চালাই নেই। ওই আর কি ভাবলাম যে না, একটুখানি কাপড় তো হাতেই কেচে দেবো। তারপরে সমস্ত কাজকর্ম করে চা খেতে বসলাম। চাটা না খেলে যেমন ভালোই লাগে না, মুডটা যেমন ভালো হয় না। তো চলো বসে বসে আগে চাটা খেয়ে নিই। তো চাটাও খাওয়া হয়ে গেছে আমার। এখন সোজা চলে যাব রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরের দিকে চলে এসে প্রথমত করলাম কি, যে চাউলের ডামটা, এটাতে আমরা আমাদের মাসের চাউলটা রাখি। তো ডামটাকে কবে থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব, এটাকে মাজবো, কিন্তু সময় দিয়ে যেন হয়ে উঠছিল না। তো তারপর ওইদিকে চাউলের ডামটা খালি করে রেখে দিলাম, রেখে দিয়ে বাইরে নিয়ে রাখলাম। তারপর এদিকে দেখছি কি ফিল্টারটা দিয়ে না লিকেজ হয়ে জল পড়ছে। জানি না কিভাবে এটাকে এটা লিক হয়ে গেছে, নিজেই বুঝতে পারি না। হয়তো আমার সোনায় কোনো খেলার জিনিস দিয়ে এটাকে হয়তো বাড়ি মেরেছে কোনো সময়, হয়তো দেখি নাই, তখন থেকেই কিন্তু এটা লিকেজ হয়ে জলটা পড়ছে। তাই আর কি কী করলাম, জলটা একটা বালতির মধ্যে স্টোর করে রেখে দিলাম। কেনা জল তো, পরে যাবে কষ্ট লাগে, তার জন্যই। আর আজকে জানো তো বন্ধুরা, খুব একটা মজার কথা, আজকে কিন্তু আমার রান্না খুব কমই বলতে পারো। এই যে আলু পটল দিয়ে একটু কষার মতো তরকারি করেছি, আর সোনার জন্য শুধু একটু সবজি দিয়ে তরকারি করেছি। সেটা ক্যামেরার পিছনে করেছি, ক্যামেরাতে আনতে পারিনি, কারণ আজকে একটু কাজের খুব চাপ আছে, আর একটু তাড়াহুড়োও আছে। যেহেতু আজকে শুক্রবার, আমি যেহেতু 1-2 দিন পর ভিডিও দিই, তো তাই আর কি আগে থেকে ভিডিওটা করে রাখতে হয়। তো তাই আর কি একটা শুক্রবারের ভিডিও, আর শুক্রবারে যেহেতু আমি সন্তোষী মার পুজো করি, তো এখন আমার শাশুড়ি মা ওই দিকটাতে পুজো ঘরে, ঠাকুর ঘরে সব কিছু রেডি করছে। আর আমি ভাবলাম যে না, রান্নাঘরের কিছুটা আমি কাজ এগিয়ে রাখি, কারণ সোনা উঠলে তো আবার সোনাকে খাওয়াতে হবে, সব কিছু করতে হবে, তার জন্য। তারপরে দেখো বাইরে চলে আসলাম, এসে চাউলের ড্রামটা মেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বাইরে কিন্তু অল্প অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই যে দেখতেই পাচ্ছ, পিছন দিকে একটু একটু করে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখা যাচ্ছে। তা আমার বর বলছিল তুমি বৃষ্টিতে ভেজো না, কারণ ঠান্ডা লেগে যাবে, নতুন বৃষ্টি, নতুনও না ঠিক,
আর বৃষ্টির না জলের ফোঁটা যদি আমার মাথাতে পড়ে আমার না প্রচণ্ড পরিমাণে যে মাথাটা ব্যথা করে, তার জন্যই বলছিল। তা আমি বললাম যে না, বৃষ্টিতে তো ভিজছি না, ড্রামটা শুধু মেজে নিচ্ছি, একটু তো ফুটো পড়বেই। তো তারপরে ড্রামটাকে মেজে নিয়ে পরিষ্কার করে এটাকে মুছে টুছে রেডি করে রাখলাম। মা চাউলটা ঢেলে দেবে, কারণ এত ভারী বস্তা তো আমি উঠাতে পারবো না। আর এদিকে রান্নার বাসন কিন্তু তেমনটা আজকে ভরে নাই, ওই অল্প টুকটাকই ভরেছে। তো তার জন্য আর কি ওগুলো মেজে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো গ্যাসটাকে পরিষ্কার করি। তো গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে সেলফের উপরটাও পরিষ্কার করে নিয়ে বেসিনটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে রেখে সোজা চলে যাব এবার স্নান করতে। স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। তো অল্প আগে দেখতেই পারলে সোনা ক্যামেরার সামনে এসে কী বক বক করছিল। আমার সোনা না অনেকটাই ছোট, আর যখনই আমি মানে মোবাইলটা কোনো না কোনো জায়গায় ভিডিওটা করার জন্য যদি মোবাইলটা যদি লাগাই, ও বলবে মা আমাকে একটু ভিডিও করো, নতুন নতুন কথা ফুটেছে, পুরো ক্লিয়ারও বলতে পারে না। তো খুব ভালোবাসে আর কি। তো বাচ্চা থাকলে যা হয় আর কি, বাচ্চা নিয়ে কাজকর্ম নিয়ে এসব নিয়ে আর কি আমার সারা দিনটা কেটে যায়। আর বাচ্চা থাকলে তো সবারই সময় পাওয়াও যায় না, আর দিনটা এভাবে করেই কেটে যায় বাচ্চার সঙ্গে সঙ্গে। তো তারপরে দেখতেই পাচ্ছ এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আমি এসে অফ ক্যামেরায় পুজোটা সেরে নিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। এর মধ্যে কিন্তু আমার 3বার স্নানও হয়ে গেছে। কারণ কি যখনই আমি ঠাকুর ঘরে ঢুকলাম আমার সোনার পটি চলে এসেছিলো। তো এখন তো আর ঠাকুর ঘরে ঢোকা যাবে না, তারপরে আবারও স্নান করলাম। তো ভাবলাম যে না, ঠাকুর বাসনগুলো মেজে রাখি। তারপরে দেখো এই যে পূজাটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি যে পুজো দিয়েছি। আর আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার নারুগোপাল আছে, এখানে বিপদনাশিনী, মা কামাখ্যা, আর এখানে গুরুদেব, মহাদেব, নারায়ণ, লক্ষ্মী, গণেশ, মহাদেব, লোকনাথ বাবা সব আছে। তো তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে দেখছি আমার সোনা ওই যে আলুর টুকরিটা, মানে আলুর র্যাকটা বার করে নিয়ে নিজে সব আলুগুলো ঢুকাচ্ছিল। বলছে মা আমি পটেটো ঢুকাবো, জায়গায় রেখে দেবো। তা আমি বললাম ঠিক আছে। তা আমিও ভাবলাম একটু ক্যামেরা করি, খুব আদর লাগছিল। তারপরে আমি বললাম জায়গায় রেখে দাও। তো চলো, সোনার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করলাম না। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কোনো ভুল হয়েছে কি না। কমেন্ট যদি তোমরা করো আমাকে জানাও, আমার খুবই ভালো লাগবে। তো আজকের জন্য টাটা।